যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বমঞ্চে আলোচনার সৃষ্টি করেছেন। এবার লক্ষ্য গ্রিনল্যান্ড, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী ট্রাম্প বিভিন্ন বিকল্প যাচাই করছেন, যেখানে সামরিক শক্তি প্রয়োগও একটি সম্ভাব্য উপায়। মার্কিন প্রশাসন মনে করছে এটি শুধু কৌশল নয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারের বিষয়। ইউরোপীয় নেতারা সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন একযোগে বলেছে গ্রিনল্যান্ড তার জনগণের। শুধুমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ন্যাটোর নীতিমালার আলোকে তারা আন্তর্জাতিক আইন, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের সুরক্ষার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন সংলাপের মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন। তার ভাষ্য, আমাদের শিকড় ও স্বায়ত্তশাসনের প্রতি সম্মান রেখে আলোচনায় বসতে হবে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের এক সপ্তাহের মধ্যেই আবারও ট্রাম্পের আগ্রহের বিষয়টি বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, দেশের স্বার্থে যে কোনো বিকল্প তারা বিবেচনা করতে পারে।